তো গাইস আজকে আমাদের প্রথম দিন। এই যে আমাদের টিচার। তো আজকে আমাদের প্রথম দিন, আজকে শুরু হয়ে গেছে আমাদের ওয়ার্কআউট। চলুন আজকের দিনটা একসাথে বাঁচি। আর একটা নতুন দিন, আর একটা নতুন গল্প নিয়ে হাজির আমি সহদেব। চলুন তবে শুরু করি। আমি কিন্তু সপ্তাহের বেশিরভাগ দিন ভোরবেলাতেই ঘুম থেকে উঠি, কারণ যেহেতু সকাল সকাল আমাকে হাটে যেতে হয়। বাকি 3 দিন যেই দিনগুলোতে আমরা হাট করি না, চেষ্টা করি সেই দিনগুলোতেও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। তবে ব্যতিক্রম কোনো কোনো দিন হয়ে যায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। যাই হোক, আজকেও ভোরবেলাতেই ঘুম থেকে উঠে পড়েছি, হাত মুখ ধুয়ে একটু বাইরে বেরোলাম। ভাবলাম যে ভোরবেলা প্রকৃতির শান্ত কিছু ভিডিও ক্লিপ নেই। এই যে দেখুন, আজ ভোরবেলাতেই আমাদের এদিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো। আমাদের এদিকে বর্তমান প্রায় প্রতিনিয়তই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আকাশের অবস্থাটা একবার দেখুন, বেশ ভালোই কিন্তু মেঘ করেছে, ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বন্ধুরা, যখন হালকা বৃষ্টি শুরু হলো আমি রুমের মধ্যে গেলাম। রুমের মধ্যে গিয়ে ভিডিওর টুকটাক কিছু কাজ করছিলাম, এরই মধ্যেই দেখি মেয়ে উঠে পড়লো। তো আর এইদিকে বৃষ্টিও কিন্তু থেমে গেল, তাই মেয়েকে নিয়ে আমি আবার হাঁটতে বেরোলাম। তবে এখনো কিন্তু আকাশে বেশ ভালোই মেঘ রয়েছে, আর মাঝে মাঝে আকাশ ডাকছেও। যেহেতু বন্ধুরা ইউটিউবে ভিডিও করি, তাই ইচ্ছা তো রয়েছে যে এখান থেকে ভালো একটা আর্নিং আসবে। কিন্তু যদি আর্নিং নাও আসে, এই যে আজকে আমি আমার মেয়ের সঙ্গে সকালবেলায় হাঁটছি, এই ভিডিওটা কিন্তু রয়ে যাবে। একদিন হয়তো আমি থাকবো না, সেদিন হয়তো মেয়ে দেখবে যে বাবার কোলে একদিন ভোরবেলা আমি হাঁটতে বেরিয়েছিলাম। একদিন হয়তো বয়সকালে আমিও এই ভিডিওগুলো দেখে হাসবো যে আমি ইয়াং বয়সে কি করেছিলাম। মেয়ে ঘুম থেকে উঠে এখনও সেরকম কথা বলতে শুরু করে নেই, চুপচাপই রয়েছে। আবার এই যে আমি একটা স্ট্যান্ড ধরে ফোন ধরে কথা বলছি, একবার মুখের দিকে তাকাচ্ছে, একবার স্ট্যান্ডটার দিকে তাকাচ্ছে, যে বলে এটা আবার কি। বাবা গলা ধরো, জড়িয়ে ধরো, বাবা জড়িয়ে ধরো। গুড গা, আমার সোনা মাম্মা। কিছু বাচ্চাও সকাল সকাল ছোটাছুটি করছে। বন্ধুরা, এই যে দেখুন আবারও চলে এলো বৃষ্টি। এবার কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই জোরে পড়ছে। বন্ধুরা, প্রায় 7টার দিকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, আর এখন 10টা বাজে, সবেমাত্র বৃষ্টি থামলো। আর বন্ধুরা, আমাদের সকালবেলা রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, খেতে ডাকছে, এখনই যাব খেতে। আজ কিন্তু স্পেশাল রয়েছে, কি বলুন তো, ওই যে কালকের তোলা কচুর ফুল। তো বন্ধুরা, ফাইনালি খেতে বসে পড়েছি। এই যে দেখুন কি কি রয়েছে। এই যে স্পেশাল আজকের কচুর ফুল ছানা। আমরা কিন্তু কচুর ফুলের ছানাই খাই, মানে ঝোল জাতীয় তরকারি খাই না। আর রয়েছে ছোট মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল, সঙ্গে লেবু। তো খাওয়া দাওয়া শুরু করা যাক। কচুর ফুলটা কচুর থেকেই তো হয়, একটু মুখে ধরবেই, মানে গলায় ধরবেই। তো তার জন্য লেবুটা নিয়ে নিয়েছি, টকটা ওর গলায় ধরাটা কাটিয়ে দেবে। তো খাচ্ছি, বেশ ভালোই লাগছে, এই বছরের প্রথমবার। বন্ধুরা, সকালবেলার খাওয়া দাওয়া আমার কমপ্লিট। বেশ মজা করে কিন্তু খাবারটা খেলাম। তো এখন আমি যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে এই বাড়িটা রয়েছে, এই যে এই বাড়িটাতে আমরা পাড়ার কয়েকজন ছেলে পেলে মিলে ওই বাড়িটাতে একটা মানে ওয়ার্কআউট করার সেট বানিয়েছি। তো সেইটারই কিছু কাজ রয়েছে, সেই কারণে যাচ্ছি ওইখানে, দেখাচ্ছি সেট আপগুলো কী কী বানিয়েছি। তো সবাই চলে এসছে, কাজকর্ম বেশ ভালোই চলছে। এই যে আমাদের সামগ্রী, দেশি জিম। দেশি জিমস দেশি জিমসটা কি সংজ্ঞাটা কত? উজ্জ্বল দেখো, উজ্জ্বল দেখো। আধুনিক উপকরণ থাকবে না, হাতে বানানো সমস্ত উপকরণ নিজের হাতে বানানো। তো ওইটাই হচ্ছে আমাদের এই যে দেশি জিম। এগুলো সব আমরা বানিয়েছি। এই যে আমাদের ওয়েট মেশিনটা দিয়ে পারফেক্টভাবে, এই যে এটা 14 কেজি, 12 কেজি, 11 কেজি, এই যে 15.500, 12.500, এই যে 10 কেজি, 11 কেজি, এগুলো সব ওইভাবে বানানো হয়েছে। তো দেখি আজকে কত দূর এটার কাজ করা যায়। কাজ কমপ্লিট করে শুরু করব ওয়ার্কআউট। কাজ কিন্তু পুরো দমে চলছে। তো মোটামুটি আজকের কাজ আমাদের ডান। এখন সবাই বাড়ি যাব না, ওয়ার্কআউট হবে তারপর। তো বন্ধুরা, ওখান থেকে আমি এখন যাচ্ছি বাড়িতে।
তো আমার মনেই ছিল না আজকে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, আমাকে নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে। তো বাড়ি থেকে ফোন করলো আমাকে, এখন আমি স্নান করব, স্নান করে যাব নিমন্ত্রণ বাড়িতে। A few moments later. বন্ধুরা আমি কিন্তু স্নান করে রেডি হয়ে নিয়েছি, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। তো দেখতেই থাকো যে আজকে আমরা কোথায় যাই। তো বন্ধুরা আমি চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে, মানে আমার যে দাদু শ্বশুর রয়েছে তার যে ছোট ভাই, তাদের বাড়িতে গৃহপ্রবেশ উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠান, তাই আমরা চলে এলাম। যখন আমরা আসলাম আর কি, তখন কিন্তু অনুষ্ঠান বাড়িতে লোকজন কমই ছিল, তবে ধীরে ধীরে লোকজন ভালোই এলো। আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পরেই বাড়ির দিকে রওনা দিব। বন্ধুরা অনুষ্ঠান বাড়ি থেকে চলে এলাম বাড়িতে, একটা দিন শেষ হলো, তবে গল্পের নয়। আবারও দেখা হবে নতুন দিনের নতুন গল্পে। আর আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে পাশে থাকবেন।